নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতড়ি ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন গল্প শুরু করি। গল্পের নাম হলো বিধবা জিনের ভয়। গ্রামের নাম ছিল কুয়াশাপুর। চারিদিকে গাছপালা আর নীরবতা। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত নিয়ম ছিল। কেউ দুপুরবেলা একা বাইরে বের হতো না, কারণ গ্রামের মানুষজন বলতো বিধবা জিনের ছায়া দুপুরেই নাকি দেখা দেয়। রিনা শহর থেকে আসা এক মেয়ে এসব গল্পে বিশ্বাস করতো না। সে তার দাদুর পুরানো বাড়িতে থাকতে এসেছিল। প্রথম দিনেই সে শুনল এই অদ্ভুত গল্প। পাশের বাড়ির এক বৃদ্ধ বলল, মা, দুপুর 12টার পর বাইরে যাস না, ওই সময়টাই ও বের হয়। রিনা হেসে বলল, এইসব ভূতের গল্প আমি মানি না দিদা। পরদিন দুপুরে রিনা ইচ্ছে করেই বাইরে বের হলো। সূর্য তখন মাথার উপর, চারিদিকে নিস্তব্ধ। একটা অদ্ভুত গরম আর ভারী হাওয়া বইছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার এক পাশে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল এলোমেলো। রিনা এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো একদম ফাঁকা, যেন ভেতরে কিছুই নেই। রিনা ভয় পেয়ে কিন্তু নিজেকে সামলে নিল। আপনি ঠিক আছেন? মহিলাটা কাঁপা গলায় বলল, আমার স্বামীকে দেখেছ? তার গলা এত ঠান্ডা ছিল যে রিনার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ চারপাশে সব শব্দ থেমে গেল। পাখির ডাক, বাতাস, সব কিছু নিস্তব্ধ। মহিলাটা ধীরে ধীরে রিনার দিকে এগোতে লাগলো। তার পা মাটিতে ছুঁইছে না। রিনা পিছিয়ে যেতে লাগলো। মহিলাটা হঠাৎ চিৎকার করে উঠল, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমাকেও নিয়ে চলো। তারপর মুহূর্তের মধ্যে সে রিনার সামনে এসে দাঁড়ালো। রিনা চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। যখন সে চোখ খুলল, তখন সে নিজের বাড়ির ভেতরে পাশের বৃদ্ধা তার পাশে বসেছিল। বলেছিলাম না মা, দুপুরে বের হবি না? রিনা কাঁপতে কাঁপতে বলল, ওটা ওটা কি ছিল? বৃদ্ধা ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এক বিধবা এই গ্রামে একা থাকতো। দুপুরে তার স্বামী মারা যায়। তারপর থেকেই সে প্রতি দুপুরে কাউকে খুঁজে বেড়ায় নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। সেদিনের পর থেকে রিনা আর কখনো দুপুরে একা বের হয় না। কিন্তু মাঝে মাঝে দুপুরের নীরবতায় সে এখনো শুনতে পায়, আমার স্বামীকে দেখেছ? তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।